হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি লিজা বলছি ভাইয়া। লিজা, কেমন আছেন আপনি? ভালো আছেন লিজা? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। লিজা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ভাইয়া, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? মিরপুর থাকি ভাইয়া। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে লিজা? ফ্যামিলিতে আমি আছি আর আমার আম্মু আছে। আচ্ছা, তো লিজা কি করেন এখন আপনি বর্তমানে? সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, লিজার বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাইয়া, বিয়ে হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে লিজার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন লিজার সাথে। তো লিজা, আপনার বাবা কই? আমার বাবা নাই, আমার বাবা চলে গেছে আমগরে থুয়ে। আচ্ছা, আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই? না। ঠিক আছে। তো আপনারা কয় ভাই বোন লিজা? কোনো ভাই বোন আছে আপনারা? না না, আমি একাই ফ্যামিলিতে। ঠিক আছে। তো দেশের বাড়ি ছেড়ে ঢাকা মিরপুর কি কারণে? কাজ করি ভাইয়া ওখানে। আচ্ছা, সেলাই। কাজের উদ্দেশ্য করে? হ্যাঁ। আচ্ছা, আপনার মা কোনো কাজ বাজ করে এখন না বাসাতেই থাকে? না না, আমার আম্মু বাসায় থাকে, বয়স্ক তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লেখাপড়া কতদূর করছেন লিজা? শিখ পর্যন্ত ভাইয়া। আচ্ছা, লেখাপড়া তো ভালোই করছেন। তো এখন কি আপনি এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনার বাবার? না না, কিছু নেই। ঘর বাড়িও নাই? না। কি দুঃখের বিষয়। তো আত্মীয় স্বজন কেউ আছে আপনাদেরকে দেখার মতো? হ্যাঁ ভাইয়া, কেউই নেই, শুধু আমার আম্মু আছে আর আমি আছি। আচ্ছা আচ্ছা, দেখার মতো কেউ নাই, বড় ভাই নাই, বাবা নাই পাশে, খুবই দুঃখের হুম। বিষয়। তো বিয়ে শাদী তো হয় না, এই যে একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, তো মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? ভাইয়া, যে আমি একটা ভালো জীবন সঙ্গীর জন্য আইছি, যে আমার পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, যে আমার আম্মুর দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারবে, সেরকম একটা মানুষের জন্য আইছি। আচ্ছা, তো দায়িত্ব নিয়ে কেউ যদি আপনাকে এখন বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হ্যাঁ। হবেন? হ্যাঁ, রাজি হমু। সে বিবাহিত হোক অবিবাহিত হোক, কোনো বয়স্ক হোক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, মানে যেমনই হোক, যদি দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায় জেনে শুনে, আপনি রাজি আছেন এতে? হ্যাঁ, বয়স্ক হইলেও সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? ফোনের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাইয়া, নাম্বার তো বলতে পারবো না। ঠিক আছে। তো দর্শক, লিজার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে লিজাকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই, বড় কোনো ভাই নাই, একটা অবিবাহিত মেয়ে নিজেই কাজবাজ করে মা মেয়ে দুজনে চলতেছে। এখন তার চিন্তা ভাবনা, যদি কেউ সবকিছু জেনে শুনে কেউ তার পাশে এসে দাঁড়ায় বা দায়িত্ব নেয়, বিয়ে শাদী করতে চায়, হয়তো সে বিয়ে শাদী করবে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে লিজাকে পেয়ে যাবেন। 01917498315, এই নাম্বারটাই হলো লিজার। তো লিজা, এই যে রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান? না, একাই ঘুমাই। আচ্ছা, তাহলে কোনো সমস্যা হবে না, না? না, সমস্যা নেই। ঠিক আছে। তো এই যে আপনি অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মাকে জানায় আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, লিজা কিছু বলার আছে আপনার আর? হ্যাঁ ভাইয়া, আছে যে কেউ যেমন খারাপ উদ্দেশ্যে ফোন না দেয় ভাইয়া। আজে বাজে কথা যেমন কেউ না বলে। ঠিক আছে, যেহেতু একটা অবিবাহিত মেয়ে, হয়তো অনেকে অনেক কথা বলতে হয়তো একটা লজ্জা শরমের বিষয় আছে, তো যা ভাইয়া, যা যে বিয়ে করার মানে। করতে পারবে হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ, সে যেন ফোন দেয়, এছাড়া যেমন খারাপ উদ্দেশ্যে কেউ ফোন না দেয়। ঠিক আছে। তো দর্শক, যে বিয়ে শাদী করবেন পাশে এসে দাঁড়াবেন, তারাই যোগাযোগ করার চেষ্টা করবেন। আজকের মতো